আচ্ছা, তুমি আজকে কি রান্না করছো? আমি আজকে কলা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে মাছের ঝোল রান্না করছি। আচ্ছা ঠিক আছে, আমি রান্নাটা একটু দেখছি। কেমন হ্যাঁ। করে তুমি রান্না করো। ওকে ওকে। এটা মারা হয়েছে, স্টার্ট মারা হয়নি। কই রেকর্ডিং হচ্ছে? আমি এইবারে প্রথমে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে অল্প করে তেল দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তারপর কি দেবে? এবারে আমি এখানে দিয়ে দেবো অল্প করে 5 ফোড়ন। 5 ফোড়ন, আচ্ছা। পাঁচ ফোড়নটাকে একটু নেড়ে নেব। আমি এখানে হাফ চামচের মতো 5 ফোড়ন দিয়েছি, হাফ চা চামচ। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আমি এখানে 3টে মতো শুকনো লঙ্কা দিয়েছি। আচ্ছা আমার জালটা কিন্তু একদম আস্তে আছে, নয়তো 5 ফোড়নগুলো পুড়ে যাবে। আমি এবারে দিয়ে দিচ্ছি এখানে আলু। বলো না, আলু দিয়ে নাচতে হবে। কথা বলতে হবে। আলুটাকে এইভাবে দিয়ে ভেজে নিতে হবে। এবার আলুর মধ্যে আমি অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি, আর অল্প একটু হলুদ দিয়ে নেব, যাতে আলু ভাজার পর কালারটা খুব ভালো হয়। এবারে আমরা আলুটা ভাজা হয়ে গেলে আবার আসি। দেখুন আলুটা এইরকম লাল লাল একটু হয়েছে, একটু ভাজা ভাজা হয়েছে। আমরা এইবারে এখানে দিয়ে দেবো কলাটা। এই আমরা কলাটা দিয়ে দিলাম। এইবারে আমরা আবার নেড়ে নেব। কলাটাও এরকম একটু ভাজা ভাজা হওয়ার মতো অপেক্ষা করব। এই আমার আলু আর কলাটা ভাজা হয়ে গেছে। আলুর মতো কলাটাও একটু রং এসছে লাল লাল। এবারে আমি এখানে জল দিয়ে নেব। আমি এখানে মোটামুটি 5 কাপ পরিমাণ জল দিচ্ছি। এবারে আমি এখানে নুন দিয়ে নেব। নুনটা স্বাদ মতো দিয়ে নেব। আমি এখানে মোটামুটি 1.5 চা চামচ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে নিচ্ছি হাফ চা চামচ মতো। এবারে আমি এখানে এই মাছ ভাজাগুলো এবার দিয়ে দেব। দিয়ে আবার আমি একটু নেড়ে দেবো, যাতে মাছগুলো জলের মধ্যে ডুবে যায়। দিয়ে এবার তরকারিটা ফুটতে দেব। জালটা জোরে দিয়ে দিলাম। এবার আমি এখানে তরকারিটা ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, এই যে ফুটতে শুরু করেছে তরকারিটা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা কেমন ফুটতে শুরু করেছে, আর মাছগুলো পুরো ঝোলের মধ্যে ডুবে গেছে।
এবারে আমরা রেখে দেবো কলা আলুটা সেদ্ধ হওয়ার জন্য। জালটা একটু কমিয়ে দেব। জালটা আমরা একটু কমিয়ে দিলাম। আবার তরকারিটা ঢাকা দিয়ে রেখে দেবো, কলা আর আলুটা সেদ্ধ হবে। বন্ধুরা, এইবার মনে হচ্ছে তরকারিটা সেদ্ধ হয়ে গেছে। আমি খুলে একটু দেখি তরকারিটা কতটা কি সেদ্ধ হলো। আমরা কিন্তু খুন্তি দিয়ে এইভাবে একটা কলাকে এইভাবে কেটে, এই যে কলাটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার একটা আলু দেখি সেদ্ধ হয়েছে কি। এই দেখুন আলুটাও কিন্তু সহজেই কেটে গেল। তার মানে আলু এবং কলা সেদ্ধ হয়ে গেছে। আমরা এইবারে ঝোলটাকে নামিয়ে নেব। আমরা এবারে গ্যাস বন্ধ করে দেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে ঝোলটা নামিয়ে নিয়েছি। ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে। এই আমার কলা আলুর ঝোল মাছ দিয়ে রেডি।